আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পুলিমাটির সৌরভ ছিল। কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতো আমিও আবহমান বাংলার চিরত সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলছি, অপার সম্ভাবনাময় শিশুদের কথা বলছি, আমার নিজের কথা বলছি, যারা সবাই আজ অপসংস্কৃতির ভয়ালো থাবায় ক্লান্ত, শ্রান্ত ও নিষ্পেষিত। আমাদের পিঠে আজ ভর করেছে অপসংস্কৃতির কৃষ্ণকালো মেঘ, প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মানবিক মূল্যবোধকে। এমনই এক বাস্তব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আজ আমি বিতর্কের মঞ্চে। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে অপসংস্কৃতির চর্চা বাংলাদেশে শিশুদের মানসিক গুণাবলী বিকাশের অন্তরায় বিষয়ের পক্ষে বলছি। প্রথমেই শিশু। জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী 18 বছরের কম বয়সী সবাই শিশু। সংস্কৃতি সমগ্র জাতির চিন্তাধারা, ভাবধারা, নীতি, আদর্শ, মূল্যবোধ ও কর্মধারার গৌরবময় প্রতিচ্ছবি হচ্ছে সংস্কৃতি। সমাজবিজ্ঞানী ম্যাকইভারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন, কালচার ইজ দ্যাট হোয়াট উই আর, অর্থাৎ আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি। সংস্কৃতি শব্দটির পূর্বে উপসর্গটি যুক্ত হয়ে সংস্কৃতি যে বিপরীত ধারণা প্রকাশ করে তাই অপসংস্কৃতি, অর্থাৎ আত্মা ও আচরণের সাথে, জীবনবোধ ও নৈতিকতার সাথে যার কোনো সম্পর্ক নেই, তাই অপসংস্কৃতি। বাংলাদেশের সংবিধানের 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশী। মানসিক গুণাবলী। মানব মনে প্রভাব সৃষ্টিকারী এমন কতগুলো মৌলিক মানবিক বোধ যা ব্যক্তিকে ভালো মন্দ পার্থক্য করতে শেখায়, অসুন্দরীর মৃত্যু ঘটিয়ে জীবনকে কল্যাণের দিকে নিয়ে চলে। বিকাশের 2টি পর্যায় রয়েছে, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ। মানসিক বিকাশ হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা, আচরণ, ভাষার প্রকাশ, বোধ শক্তি, ভাবের আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে পরপর দক্ষতা বৃদ্ধি পাওয়া। অন্তরায় হলো কোনো কিছুকে অধিক উচ্চতায় বা মহত্বে পৌঁছতে না দেওয়া। মাননীয় সভাপতি, পশ্চিমা ও ভারতীয় চটকদার অপসংস্কৃতিতে মোহাবিষ্ট হয়ে আমাদের মতো শিশুরা আজ নিজেদের অজান্তেই মানবিকতাকে জলাঞ্জলি দিচ্ছে। মুক্ত আকাশ সংস্কৃতির রঙিন জীবনবোধ আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রতিনিয়ত আঘাত করছে অপসংস্কৃতি রূপে। স্যাটেলাইট, ইন্টারনেট, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আমাদের সামনে তুলে ধরছে নগ্নতা, অশ্লীলতা, হিংস্রতা, বস্তুবাদিতা, ব্যক্তিবাদিতা, যা আমাদের স্বাভাবিক চিন্তাধারায় নেতিবাচক প্রভাব ফেলছে। কেননা অপসংস্কৃতির লক্ষ্যই হচ্ছে লজ্জাবোধ, শালীনতা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ, ধর্মীয় আবেগ ও দেশপ্রেম সহ প্রচলিত বিশ্বাসকে নিঃশেষ করে অসভ্যতা, নির্লজ্জতা, অশ্লীলতা, অমানবিকতা ও বিবেকহীনতাকে বসিয়ে দেওয়া। মাননীয় সভাপতি, বর্তমানে আমরা সুস্থ বিনোদনের জগৎ থেকে দূরে সরে যাচ্ছি। শিশুদের এখন আর মাঠে গিয়ে ধুলো আর কাদা মাখা হয় না। ঘেমে নিয়ে খেলা শেষে সন্ধেবেলায় বাড়ি ফেরা চিরাচরিত সেই দৃশ্যটা এখন আর তেমন দেখা যায় না। কেননা এই জায়গাটি এখন দখল করে নিয়েছে পাবজি ও ফোর্টনাইটের মতো ভয়ঙ্কর সব অনলাইন গেমস, যা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। অবাস্তব, অতিপ্রাকৃত, কল্পনাপ্রবণ, লোমহর্ষক ঘটনা ও কাহিনী আমাদের শিশুদের স্বাভাবিক চেতনায় প্রভাব ফেলে নিজের দেশ, ভাষা ও সংস্কৃতিকে ভুলিয়ে দিচ্ছে। শিশু কিশোরদের চুলের স্টাইল, পোশাক ও আচরণে সব ক্ষেত্রেই অপসংস্কৃতির প্রভাব লক্ষণীয়। ধন্যবাদ।